স্যার, আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনি যে ফিহার এত সুন্দর একটা অপারেশন করেছেন, আমাদের যারা বাচ্চাদের বাবা মারা আছে তাদের কিন্তু খুব একটা চিন্তার জায়গা থাকে যে এই অ্যাডেনোটনসিল অপারেশন করলে এটি কি আবার হতে পারে বা এগুলো কি আবার ফেরত আসতে পারে কিনা, এই বিষয়ে স্যার কিছু বলবার আছে। থ্যাংক ইউ ডক্টর মারজান। এই প্রশ্নটা কিন্তু আমাকে প্রায় ফেস করতে হয়। আসলে আমি জানাতে চাই যে এই ধরনের অপারেশনটা যদি আমরা 100% ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে আসলে এটা দ্বিতীয়বার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটি বিষয় আছে যে এডিনয়েড টনসিলটা তো আমরা খুব সুন্দর করে বের করে আনতে পারলাম টনসিলেক্টমি করার মাধ্যমে। আর এডিনয়েড যেটা, এটার কয়েকটা প্রসিজিওর আছে যে অনেকে ব্লাইন্ড প্রসিজিওর আমরা করছি, অর্থাৎ ডিসেকশন মেথডে। আর এখন হচ্ছে যে আধুনিক যে টেকনোলজিটা এসেছে যে আমরা এটা কোবলেটর সিস্টেমে বের করতে পারছি। কোবলেটরটা এমনই একটা সিস্টেম যেখানে রেডিও ফ্রিকোয়েন্সির একটি ফাংশন রয়েছে। আমরা ক্যামেরায় দেখে দেখে পুরো এডিনয়েড টিস্যুটাকে নিয়ে আসতে পারছি, অর্থাৎ এডিনয়েডের কোনো রেমনেন্ট আমরা রাখছি না। অর্থাৎ আমরা যদি 100% এডিনয়েড টিস্যুটাকে নিয়ে আসতে পারি এবং সেটা ক্যামেরায় দেখে দেখে, সেক্ষেত্রে আসলে এটি রিকভার করার সম্ভাবনা বলা যেতে পারে প্রায় শূন্যের কোঠায়। এখন দেখা যাচ্ছে ফিহা তো ট্রিটমেন্ট করে ভালো হয়ে গেল, এখন কেউ যদি ট্রিটমেন্টটা না করে সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে? সমস্যা আসলে ট্রিটমেন্ট না করালে যেটি হবে, যে উপসর্গগুলো ছিল সেই উপসর্গগুলো আস্তে আস্তে তার মধ্যে আরও জটিলতা তৈরি করবে। দেখুন, একটি বাচ্চা যদি ঠিক মতন শ্বাসই করতে না পারে, ঠিক মতন অক্সিজেন দিতে না পারে, তাহলে তো তার যে মেমোরিটা, যেটা আমি বলছিলাম যে নিউরো ডেভেলপমেন্ট, সেই মেমোরির দিক দিয়ে কিন্তু সে পিছিয়ে গেল, তার যে মেধার যে বিকাশ ঘটলো না। এর ফলে সে কিন্তু সমাজের 8-10টি বাচ্চা থেকে পিছিয়ে যাবে। আপনি চিন্তা করুন, আপনার সন্তানটি যদি স্কুলে একদম লাস্ট বেঞ্চার হয়ে যায়, সেক্ষেত্রে আপনার একটি মনের দুঃখ থাকবে, কষ্ট থাকবে। এটা একটা পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট। পাশাপাশি এই ধরনের রোগীদের যে আমি বলেছিলাম যে ইউস্টেশন টিউবটাকে ব্লক করে ফেলে এবং এর ফলে কানের সমস্যা হয়। তো কান হচ্ছে আমাদের শ্রবণ অঙ্গ। এই কান না থাকলে তো আমরা এই পৃথিবীর সুন্দর আওয়াজই শুনতে পারবো না। তো যে সমস্ত বাচ্চাদের এডিনয়েডটা হিউজলি এনলার্জড এবং ট্রিটমেন্ট নেয় না, ধীরে ধীরে কানের ইনফেকশনটা হয়ে যায়, ইনফেকশন পরবর্তী কানের পর্দা ছিদ্র, এবং সেটা ট্রিটমেন্ট না করলে রিপিটেডলি ক্রনিক অটাইটিস মিডিয়ার যে কমপ্লিকেশান, সেগুলো তার মধ্যে দেখা দিবে। আমরা অনেক বাচ্চা পাই যে কোলেস্টেটিওমা, অর্থাৎ কানের মধ্যকর্ণ ভেদ করে স্কাল বেস বা মাথার যে খুলির মধ্যে কোলেস্টেটিও নামক একটি প্যাথোলজিতে যখন আক্রান্ত হয়, তখন দুর্গন্ধযুক্ত পুজ বের হয়। এবং এটা যদি ঠিক মতন ট্রিটমেন্ট না করা যায়, জীবনটাও কিন্তু মানে নিয়ে নিতে পারে। যে কারণে এটার পরিণতি কিন্তু আসলেই ভয়াবহ। একজন বাচ্চা চিরতরে তার শ্রবণটাকে হারিয়ে ফেলতে পারে। সো দ্যাট কমপ্লিকেশনগুলোর শেষ নাই, আসলে বলার অপেক্ষায় রাখে। ব্রেনের উপরেও তো একটা ইফেক্ট পড়ে, কারণ ব্রেনে অক্সিজেন কম যাচ্ছে। সেটা তো আমি আগেই বললাম যে তার নিউরো ডেভেলপমেন্টটা আসলে স্লথ হয়ে যাচ্ছে বা সে কিন্তু পিছিয়ে যাচ্ছে। স্যার, এই অ্যাডেনোটনসিলাইটিসে যাতে আমাদের সোনামণিরা আক্রান্ত না হয়, বাবা মাদের উদ্দেশ্যে কি আপনি কিছু উপদেশ দিবেন? অবশ্যই আমি উপদেশটা দিতে চাই যে আপনার বাচ্চাটার ভালো মন্দ দেখার প্রাথমিক ডাক্তার কিন্তু আপনি নিজে। আমি সবসময় বলি যে মা বাবাকে, বিশেষ করে মা এবং বাবা, একজন হতে হবে ডাক্তার, একজন হতে হবে নার্স, তাই না? আমরা যদি ঠিক এইভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা খুব ভালো থাকতে পারি। আমরা এখন কি করছি, সচরাচর বাচ্চাদেরা যা চাচ্ছে তাই খেতে দিচ্ছি। দেখুন, আনহাইজেনিক কন্ডিশনে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই যে আইসক্রিম খাওয়াচ্ছি, তারপর চিপস, চুইংগাম, চকলেট, নুডলস, এই যে বাইরের যে খাবারগুলো, আনহাইজেনিক কন্ডিশনে যে খাবারগুলো খাচ্ছে, এটা কিন্তু এই খাবারের মাধ্যমে কিন্তু সোর্স অফ ইনফেকশনটা চলে যাচ্ছে। এই খাবারের মধ্যে যে জীবাণুগুলো আছে সেগুলো লড়ার জন্যই কিন্তু এডিনয়েডগুলো হাইপারট্রফি হচ্ছে, তাই না? তো আমি যদি এই খাবারগুলো, এই ধরনের আনহাইজেনিক কন্ডিশনে রাস্তাঘাটের খাবারগুলো খাওয়া থেকে বিরত রাখি, জাঙ্ক ফুড, প্রিজার্ভ ফুড, এগুলোর মধ্যে কিন্তু অর্গানিজম গ্রো করে, তাই না? আপনি একটি পাউরুটি, আপনি একটু স্যান্ডউইচ, আপনি ক্রিম মাখানো যে মানে খাবারগুলো আছে, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তো সেটার মধ্যে তো অর্গানিজম গ্রো করে আছে, ও খাবে আর ব্যাকটেরিয়া ঢুকাচ্ছে, আর সেই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য ওর এডিনয়েড, ওর টনসিল অস্থির হয়ে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু টনসিল এডিনয়েড কিন্তু সংক্রমণ হয়ে গেল। এরপর দেখুন, বাচ্চাদেরকে আরও একটা বিষয়, অনেকের কিন্তু অ্যালার্জিক কিছু ফ্যাক্টরের জন্য কিন্তু এডিনয়েড এবং টনসিল বড় হতে পারে। তো সেই কন্ডিশনগুলো থেকে বাচ্চাদেরকে একটু বিরত রাখতে হবে। আমরা বলি যে যাদের একটু অ্যালার্জিক বা কমন কোল্ডের সমস্যা রয়েছে, তারা কুসুম গরম পানি দিয়ে গোসল করবে, তার যে বিছানার চাদরটা একটু সাদা হতে হবে, নিয়মিত পরিষ্কার রাখতে হবে, উঠান এবং ঘর ঝাড়ু দেওয়ার সময় বাচ্চাদেরকে একটু সেপারেট রাখতে হবে। তারপর কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে একটু গার্গলিং করাতে হবে। আমি তো আমার ছেলের কথাই বলতে পারি যে আমার ছেলের খুব টেক কেয়ার করে ওর দিদা এবং ওর মা, তাই না? আমি ডাক্তার হওয়ার পরে, ব্যস্ত থাকার পরে, খুব বেশি সময় দিতে না পারলেও ওর দিদা এবং ওর মা সারাক্ষণ ওদের টেক কেয়ার করে। আমার ছেলেরও কিন্তু আমি খেয়াল করলাম যে হঠাৎ করে টনসিলটা একটু ফুলে গিয়েছে। আমি ইনটি সার্জন, আমি চিন্তা করলাম শেষ পর্যন্ত কি আমার ছেলেরই অপারেশন করা লাগবে। তো আমি ওর দিদাকে বললাম,
এই ওকে নিয়মিত গার্গলিং করাতে থাকেন, কুসুম গরম পানির মধ্যে 1 চিমটি লবণ, আলটিমেটলি কিন্তু নর্মাল স্যালাইন তৈরি হয়ে গেল। নর্মাল স্যালাইন কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে অনেক সহযোগিতা করে। এবং ওকে আমি বললাম যে ঠান্ডা খাবারটা 100% বিরত থাকতে হবে, ফ্রিজের খাবার দেওয়া যাবে না। তারপর ওর যেখানে ঘুমাচ্ছে এসিটাকে বন্ধ করে রাখতে হবে, ফ্যানের নিচে বেশিক্ষণ থাকতে পারবে না, ও ঘামলে সঙ্গে সঙ্গে রুমাল দিয়ে গলাটা মুছে ফেলতে হবে। এই জিনিসগুলো হচ্ছে মানে বলা হয় টোটকা ট্রিটমেন্ট বা হোম রেমেডি, ঘরে বসে এটা ট্রিটমেন্ট। একটু আদা চা খেতে হবে, হ্যাঁ। তারপর এগুলো বলার পর আমি দেখেছি যে ওর দিদা এইগুলো মানে ফ্রিকোয়েন্টলি করছে, এবং আমার ছেলে রাজদিব্য তার এই প্রবলেমটা এখন 100% সলভ হয়ে গিয়েছে। স্যার খুব সহজে খুব চমৎকারভাবে এত সুন্দর উপদেশ দিয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। দর্শক, গল্পে গল্পে কিন্তু আমরা অ্যাডেনোটনসিলাইটিস নিয়ে আজকে অনেক কিছু জানলাম। নাফিসা আপু, আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তার মধ্যে আমাদের আজকে সময় দিয়েছেন। আপনার জন্য কিন্তু আজকে একটি বিশেষ উপহার আছে। আমাদের এই আয়োজনের নিবেদক ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটি গোল্ড মেম্বারশিপ হেলথ কার্ড। নাফিসা আপু, আমাদের এই আয়োজনে আজকে আসতে পেরে আপনার কেমন লাগছে? আমি এখানে আসতে পেরে আমার খুবই খুশি লাগছে। আমি মানে আই এম ভেরি লাকি যে আমাকে আজকে আপনারা এখানে ওই অনুষ্ঠানে নিয়ে এসেছেন। অসংখ্য ধন্যবাদ আপু। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সহজভাবে এই যে আমাদের দর্শককে সচেতন করবার উদ্দেশ্যে চমৎকার একটি আলোচনা উপহার দিয়েছেন। আশা করি সামনে আমরা আরও ভালো কিছু নিয়ে আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ ডক্টর মার্জান। প্রিয় দর্শক, আমি একটি বিষয়ে জানাতে চাই, যারা অভিভাবকরা আছেন, আপনার সোনামণিকে নিয়ে যারা খুব দুশ্চিন্তা আছেন, ভয় পাবেন না। এই ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা সচেতন হবেন, কারণ এই সচেতনতায় পারে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, নাক কান গলা ঘাড় মাথার যে কোনো সমস্যার সমাধান নিয়ে আমাদের সাথে কথা বলুন। আমাদেরকে ফোন করুন 014099777862 এই নম্বরে, অথবা আমাদেরকে চিঠি লিখুন ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড, 24/1 শান টাওয়ার, শান্তিনগর, ঢাকা এই ঠিকানায়। দর্শক, আমাদের এই আয়োজনটি দেখতে প্রতি শনিবার রাত 8:30টায় জিটিভির পর্দায় চোখ রাখুন। পুনঃপ্রচার দেখতে পাবেন প্রতি মঙ্গলবার সকাল 8:30টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।